সাম্প্রতিক যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে ইরান নতুন করে জেগে উঠতে শুরু করেছে। আকাশ জুড়ে ইসরায়েল আর মার্কিন বোমারু বিমানের দাপট ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে বেশ ভালোভাবেই বিশ্ববাসীর সামনে এনেছে। যদিও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কাজই করতে পারেনি তেহরান। এসব ছাড়াই যে খেল ইরান দেখিয়েছে সেটাও সবার চোখ কপালে তুলেছে। তবে তেহরান এখন মরিয়া হয়ে খুঁজছে এমন অস্ত্র যা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অভেদ্য করে তুলতে পারে। দীর্ঘদিনের মিত্রতা সত্ত্বেও ইরানের ডাকে তেমন সাড়া দিচ্ছে না রাশিয়া, কারণ যুদ্ধে ইসরায়েল ও আমেরিকার বিমান হামলার বিরুদ্ধে তেমন কোনো পারদর্শিতা দেখাতে পারেনি ইরান। এই পরিস্থিতিতে প্রতিরক্ষার ব্যাপারে কিছুটা অদক্ষ ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে চাইছে না রাশিয়া। তাই বাধ্য হয়ে অন্য পথে হাঁটছে ইরান। অন্যতম পরাশক্তি চীনের সঙ্গে সখ্যতা বাড়িয়ে চলেছে দেশটি। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ইতিমধ্যে চীনের সামরিক সহায়তায় ইরান তার অস্ত্রাগার পুনর্গঠন শুরু করেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোই আপাতত ইরানের প্রধান লক্ষ্য, আর চীন থেকে পাওয়া অস্ত্রের মাধ্যমে ইতিমধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছে তেহরান। গত জুনে ইসরায়েল ও আমেরিকার হামলায় ইরানের ফোর্দো সহ গুরুত্বপূর্ণ কয়েকটি পরমাণু স্থাপনা ধ্বংস হয়ে যায়। এছাড়া এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও 10 জনেরও বেশি পরমাণু বিজ্ঞানী নিহত হন। তাদের জীবনের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয় ইরান। ওই যুদ্ধে ইসরায়েল ও আমেরিকার অত্যাধুনিক যুদ্ধ বিমানের ধ্বংসযোগ্য অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান বুঝতে পেরেছে যে ইসরায়েল ও আমেরিকাকে রুখতে হলে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অদম্য আকাশ প্রতিরক্ষা গড়ে তোলা সবচেয়ে জরুরি। তাই তো ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়ানো এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে নিজেদের চীনের কাছে ধর্ণা দিয়েছে তারা। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ইরানের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে চীন। 2024 সালের অক্টোবরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরই ইরানে অস্ত্র সরবরাহ করে চীন। যুদ্ধের পর ক্ষতবিক্ষত ইরানকে সারিয়ে তুলতেই চীন কাজ করছে বলেও মন্তব্য করেছে পশ্চিমা গোয়েন্দারা। এদিকে ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, ইরানে অস্ত্র সরবরাহের বিষয়ে জানতে ইসরায়েল ইতোমধ্যে বেইজিংকে বার্তা পাঠিয়েছে, কিন্তু ইরানের অস্ত্র সরবরাহের বিষয়ে মুখ খোলেনি চীন। আর চীন ও ইরানের এই নতুন মিত্রতা ইসরায়েলের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, চীনের উদ্দেশ্য এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে তেহরান যদি বেইজিংয়ের সহায়তায় আবারও সামরিকভাবে শক্তিশালী হয়ে ওঠে, তাহলে তা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনবে। এই মুহূর্তে ইরান তার পরমাণু কর্মসূচির পুনর্গঠন নিয়েও বেশ ব্যস্ত, কিন্তু ইরানের মূল দৃষ্টি এখন প্রতিরক্ষার নতুন কৌশল এবং নতুন মিত্রের দিকে। ইরান কূটনীতি আর সামরিক প্রস্তুতির মহোৎসব শুরু করেছে বলেও মন্তব্য করেছেন ইসরায়েলি কর্মকর্তা। আর এ বিষয়ে দেবদূতের মতো চীনের এগিয়ে আসায় ইসরায়েলের ভয় আরও বাড়ছে।